এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। ডর্টমুন্ড স্টেডিয়ামে খেলা শুরু রাত ১টায়। টানা দ্বিতীয়বার ফাইনালে চোখ থ্রি লায়ন্সদের, আর ৩৬ বছরের অপেক্ষা ঘোচানোর প্রত্যয় অরেঞ্জদের। বিস্তারিত অর্ণগফুরের রিপোর্টে। সেমিফাইনালে উঠলেও টুর্নামেন্টে এখনো বড় দলের বিপক্ষে লড়তে হয়নি ইংল্যান্ডকে। কোয়ার্টার ফাইনালে উজ্জীবিত সুইসদের বিপক্ষে পারফরমেন্সে উন্নতি হলেও জিততে হয়েছে টাই ব্রেকারে। তাই এখনো সত্যিকারের প্রত্যয় জয়ের খোঁজে থ্রি লায়ন্সরা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়ে একাদশ সাজাতে মধুর সমস্যায় ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। তবে বেলিংহ্যামকে মধ্যমণি করে আক্রমণে হ্যারি কেনের সঙ্গে বুকায়ো সাকায় আস্থা রাখবেন কোচ। ফোডেনের বহুমুখী দক্ষতা বড় সম্পদ ইংলিশদের। ওয়াকার, স্টোনস, ট্রিপিয়ারের পাশে রক্ষণ সামলাতে ফিরতে পারেন মার্ক গুয়েহি। গ্রুপ পর্বে পোল্যান্ডকে হারালেও ফ্রান্সের বিপক্ষে ড্র ও অস্ট্রিয়ার কাছে হার ইঙ্গিত দেয় নেদারল্যান্ডসের ওঠানামা পারফরমেন্সের। তবে শেষ ষোলোতে রোমানিয়াকে উড়িয়ে দেয়া ও উজ্জীবিত তুরস্কের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নেয়া আত্মবিশ্বাস ফিরিয়েছে ডাচ শিবিরে। 5 ম্যাচে 9 গোল বলছে কোডি গাপকো। মেমফিস ডিপাই, মালেনের আক্রমণ ভাগ নিয়ে নির্ভর থাকতে পারে অরেঞ্জরা। জাভি সিমন্স, গ্রিনগার্ডের মধ্যমাঠও বল সরবরাহে দক্ষ, কিন্তু ফন ডাইকের নেতৃত্বাধীন রক্ষণ ভাগে বাড়তি নজর দিতে হবে অরেঞ্জ কোচ রোনাল্ড কুমানকে। মুখোমুখি লড়াইতে বেশ এগিয়ে থাকা থেকে 36 বছরের প্রতীক্ষা অবসানের অনুপ্রেরণা পেতে পারে নেদারল্যান্ডস। অর্ণগফুর, RTV।